আশা করি সবাই খুব ভালো আছো। আর মোটামুটি আমি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো আজকে হচ্ছে শনিবার 25 তারিখ। কটা বাজে? 8:29, মানে 8:30 বাজে। তো 8:30 থেকে আমি আমার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো এখন কী করছি বলতে, গাজর আলু ভাজা আর ভাজা সকালের টিফিন। তো একটা জিনিস তোমাদের কাছে দেখাবো। আমি অনেকদিন ধরেই এটা বলছিলাম, বাবাকে বলছিলাম। সেটা ওর বাবা আজকে পরশুদিন বলেছে, আজকে সেটা নিয়ে এসেছে, মানে একজন বন্ধুকে বলতে নিয়ে এসেছে। তো আজকেই ভাঙবো, একটু পরেই ভাঙবো। অনেকে তো গ্যাস ভাঙবো বলতে অনেকে তো গ্যাস করে ফেলেছে কী জিনিসটা। তো আলু গাজর ভাজা আর রুটিটা করে নিয়ে খাওয়ার পরে ভাঙবো। রান্না কী হবে এখনও ঠিকঠাক হয়নি, কাঁচা আছে কিছু। আমি স্কুলের ড্রেস আছে, তারপরে আমার আমি যেগুলো পরে যাই সেগুলো আছে, ঘরের আছে। ঘরেগুলো ভাবছি কালকে দেবো। আজকে আপাতত যেগুলো পরে যাই সেগুলো দিয়ে দিই। হালকা হালকা মেঘলা মেঘলা আছে, তো এই জন্য অল্পই দেবো, বেশি দিলে যদি বৃষ্টি হয় বেশি আমি কাঁচা করে ফেললাম। বৃষ্টি হওয়ার পরে আমি কোথায় শুকনো দেবো। আর আমার মুখটা কীরকম লাগছে না, তেলা তেলা ভাব। মাথায় একটু তেল দিয়েছি, অনেকটাই দিয়েছি। রাত্রিরে আজকে শ্যাম্পু দেবো। কালকে অনেকেই আমার ভাবছি অম্বুবাচী মাথায় শ্যাম্পু দেবে, অনেকে হয়তো ভাবতে পারো। কিন্তু কালকে আমার শাশুড়ি মা ফোন করেছিল, তাকে জিজ্ঞাসা করেছি। সে বললো হ্যাঁ তুমি 3 দিন তেল আসো, মানে গৃহস্থীদের আমাদের যেটা, মানে আমাদের যেরকম নিয়ম সেই অনুযায়ী বলছি 3 দিন পালার পর গৃহস্থীদের তারপরে তুমি যা খুশি করতে পারো। তো আমার কাল 3 দিন হয়ে গেছে, আমি বৃহস্পতিবার থেকে পালছি। কালকে 3 দিন আমার হয়ে গেছে শুধু। তো আজকে এগুলো কাটার পর আমি একবারে কমপ্লিট করতে পারি। মাথায় এখন চুলটা আছে, মাথাটা নোংরা পড়ে আছে, সেই জন্য হয়তো চুলটা আছে। কাপড় ধরে তারপর শ্যাম্পুটা দেবো। শ্যাম্পুটা হয়তো সেই একদম খাওয়া পুজোটা দিতে মানা করলো মা, সেই পুজোটা দিও না, ভালো সব রান্না বলতে দেখে বাবা আসি যা খুশি করো। করলা আছে, করলা ভাজা করবো, ডাল করবো, আর বরবটি দিয়ে পটল দিয়ে আর শুকনো শুকনো তরকারি করবো সয়াবিন দিয়ে। এটাই ভেবেছি, দেখি। চলো আগে আমি রুটি আর আলু ভাজা আলু করছি, গাজর আলু ভাজাটা করে নিই, তারপর রুটিটা করে নিই। তারপর যখন আমি কাঁঠাল ফেললাম ওটা ভাঙবো, তখন আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বলছিলাম না তোমাদের একটা জিনিস ভাঙবো, সেটা হচ্ছে এটা। আজকে সকালবেলায় মানে 7:30টার সময় এটা এসেছে আমাদের বাড়িতে। ওর বাবা ওর বন্ধুকে বলেছিল, সেই জন্য ওটা নিয়ে এসেছে। ওর বন্ধু মানে কাজ করে ফ্যাক্টরিতেই, সে তাদের গাছের এটা দিয়েছে। তো অতটা না মিষ্টি আছে, কিন্তু আমি ভেবেছিলাম যে খাজা কাঁঠাল, ওই শক্ত শক্ত কাঁঠালগুলো যে হয়, কিন্তু সেটা না, এটা হচ্ছে গলা কাঁঠাল। তো এটা ভাঙবো বলে বসেছে। দেখো, দেখতে থাকো। পেকে গেছে গাছ, এটা বললো কি গাছ পাকা, মানে গাছে পেকেছে, তারপরে কেটে নামিয়েছে। আঠা ঝরছিল যখন নিয়ে আসে। তো দেখো কীভাবে কাটি।
বসিয়েছিলাম ভাত, তারপরে বৃষ্টি হচ্ছে দেখুন বাবা বলল খিচুড়ি, তো ভাত আর ডাল সেদ্ধ দিয়েছিলাম, ডালটা খুলে মুসুর ডাল দিয়েছিলাম, কত দিয়ে দিয়েছি। আবার মানে বরবটি বলে না, বরবটি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে দিয়েছি। তরকারি করবো আর ডাল করবো, তো তো বাবা ওটা বলতে চেঞ্জ হয়ে গেল, দেরি হয়ে গেলো। তো খিচুড়ি বসিয়েছি, সেদ্ধ হচ্ছে ওটা, আর এদিকে আলু ভাজা করবো। আলু ভাজার জন্য আলুগুলো কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নিই, লম্বা লম্বা ঠিক এই সাইজে এরকম ঘুগনির আলু হয় না, ঘুগনিটা একটু সরু সরু বা ছোটো ছোটো হয়, ওটা খুব বড় কড়াই সব কিছু যা দিচ্ছি সব লেগে যাচ্ছে কেন। সেটাও হয়ে গেছে, চালটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে, ডাল তো হয়ে গেছে, চালও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভাতটা নামিয়ে নেবো, নিয়ে আর একটা কড়াইতে আমি মানে মশলাটা কষিয়ে নেবো। চলো মশলাটা কষে ওটা দেখতে থাকবো, ঠিক আছে। তো দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওইদিকে আলু ভাজাটা হচ্ছে, জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম। তো লাস্টে দেখো আমি ওটাতে আঁচটা কম হচ্ছিলো বলে এই কড়াটা এই ওভেনটাতে মানে এই সাইডে বড় ঢেঁকটা বসালাম। তো চিনি দিয়েছি, চিনিটা দিলাম, তাতে তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো লাল হয়ে গেছে, এবার রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ওটা হলুদ দিলাম, লাইটটা দিলাম, লাইটটা জ্বালালাম মোবাইলের, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর লবণ দিলাম লাস্টে, ওটা দিলাম টমেটো সস দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে দিয়ে ভালো করে নামিয়ে দেবো। তো ওদিকে আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি ওটাও নামিয়ে নেবো। তো তারপর ওটা আবার জোর দিলাম, হাঁড়িটা ব্যাকা বসানো হয়েছে। তো এবার দেখো ডিম ভেজে ওতে দিয়ে দিলাম। আবার ওই যে হাতাটা বসানো হয়েছে দেখতে পাচ্ছ, ওতে ঘি দিয়েছি, ঘি দেওয়ার পর গরম মশলা ফোড়ন মানে এলাচ তিনটে দারচিনি দিয়েছি। দেখো চারিদিকে ছিটিয়ে গেল। তো এখন বাজে কটা জানো, তো 10 হয়ে গেছে। আমি স্নান করে করতে এসেছি, খিচুড়ি বাজার খাবারটা বেড়েছি, মানে স্নান করে জামা কাপড় দিয়ে এসেছি, মানে একবার কাঁচা কাপড়গুলো না জামা কাপড়গুলো দিয়ে এসেছি, একবার বৃষ্টি আসলো সেগুলো তুলতে গেলাম, সেগুলো তুলে নিয়ে এসে রেখে দিলাম, স্নান টান করে আবার দিয়ে এসেছি, রোদ্দুর উঠেছে বলে তখন ছিল ঘরে। তো দিয়েছে জাস্ট খাবারটা বেড়েছি, পুরো মেঘ করে কালো করে এসেছে, সেই জন্য আবার তুলে নিয়ে এসে এই মাছ বসলাম। খেতে খেতে যদি বৃষ্টি এসে যায় তাহলে আমি যেতে পারবো না। তো দেখো কলা পাতার খিচুড়ি, কার ফেভারিট কলা পাতার খাবার খেতে, কার ভালো লাগে কমেন্ট করতে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি, আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকার, আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকতে হলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের বাটনটা অন করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের বাটনটা অন করে দিও, যাতে করে আমি যখন নতুন ভিডিও দেবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। কিছুটা জল বলো তখন বুঝতে পারিনি, মিষ্টি হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, নুন কমার কথা বলে না, নুন কম হয়েছে। মোটামুটি ভালো হয়েছে খিচুড়ি, তাড়াহুড়ো করে করেছি, 11:30 বেজে গেছে, ওর বাবা আসছে তখন আমার খিচুড়ি ফুটছে, বাবা এসে কলা পাতা আনতে গেছে। চলো খেতে খেতে আর কি কথা বলা যায়, আগে খেয়ে নিই তারপরে আমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা 7টা 20। তো ভিডিওটা
ভিডিওটা বাড়াবো না বলেই ওই জন্য আসলাম, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা আমাকে শেষ করতে হবে, তার জন্য আমি আবার আসলাম। তো এখন কটা মানে ওর দিদিমণি এসেছিল, আর পাশে একজন, তার পাশে রুমে একজন এসেছিল। তো চা খাওয়া হয়ে গেছে, বানিয়েছিলাম ব্রেড ছিল, ব্রেড পকোড়া বানিয়েছিলাম আর চা খেয়েছি। তো এখন আপাতত ও চলে এসেছে, খেলা করছে দুজনে, অনেক চেঁচামেচির আওয়াজ শুনতে পাবে তোমরা। তো ভিডিওটা শেষ করার জন্য যেহেতু এসেছি, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপাতত রাত্রে কী রান্না হবে এখনও ওর জন্য রান্না করতে হবে। আমাদের আজ আলু ভাজা আছে আর খিচুড়িটা রয়েছে, আমি আর বাবু খেয়ে নেবো। ও কী বলে দেখি, ও কী খাবে। তো একটু পরে বার করবো টিফিন করার জন্য। তো চলো বড়ো করছি না, চলো গুড নাইট বলে দিই একেবারে। গুড নাইট, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো। আবার করবো নাকি আসছে শুনতে পাচ্ছি, আজকে শুনলাম, সত্যি কি মিথ্যে জানি না, শুনেছি আজ কলকাতায় নাকি কতজন বাচ্চা হয়েছে, সেই জন্য চিন্তা আছে। তো সবাই সাবধানে থেকো, বিশেষ করে বাচ্চাদেরকে সাবধানে রেখো। আপাতত চলো, বাই বাই।